না আমি যতদিন থাকবো তৃণমূল কংগ্রেসে হয়ে খেলবো, আপনারা চিন্তা করবেন না। আমি ছিলাম, আমি বিধায়ক ছিলাম, আমি 3 বারের চেয়ারম্যান ছিলাম, 25 বছরের কাউন্সিলর ছিলাম। আজকে আমি আপনাকে বলে যাচ্ছি, আমাদের ব্যারাকপুর লোকসভা, আমাদের যে সংসদ, 7টা বিধানসভা, আমরা 7টা বিধানসভা আমরা জিতবো। দায়িত্ব নিয়ে আমরা সবাই মিলে বলে যাচ্ছি। 2018 বাই ইলেকশন হয়েছিল, সবার আশীর্বাদ দিয়ে আমি 63,000 ভোটে আমি জিতেছিলাম তৃণমূল কংগ্রেসে। লেকিন আমার দুর্ভাগ্য ছিল যে আমি বিজেপি জয়েন করেছিলাম। আজকে আমার তকদির খারাপ, আমার সময় খারাপ যে আপনাদের নিয়ে আমি চলতে পারলাম না। এই জন্য সবার সামনে আমি ক্ষমা চাইছি। আমি চাইছি আমাদের 2026 যে চুনাव হবে নওপাড়া বিধানসভা, যাকে প্রার্থী করবে সবাই মিলে নওপাড়া বিধানসভাকে আমরা জিতিয়ে দ্বিতীয় হাতে অভিষেককে হাতে তুলে দেবো। বলছি, যদি তৃণমূল কংগ্রেস বলে গারুলিয়া একটাও বিজেপি মিটিং আমরা করতে দেব না। ভারতীয় জনতা পার্টির যে সর্বোচ্চ নেতারা আছে, এদের কাছ থেকে শিষ্টাচারের সংস্কৃতি, সৌজন্যের সংস্কৃতি দেখতে হয়। একটা এক্সএমএলএ রাস্তায় দাঁড়িয়ে আছে, শুভেন্দু অধিকারী 4টে গাড়ি নিয়ে ওখান দিয়ে পাস করছে। আমার দায়িত্ব, আমি 10 মিটার দূরে গিয়ে গাড়িটা স্লো করেছি। আমি গাড়ি থেকে নামার আগে উনি এসেছেন, আপনারা ছবিতে দেখিয়েছেন। আমি একটি পদ্মফুল ওনাকে দিয়েছি ছটের প্রাককালে। ছটি মাইকে যে কোনো পুজোয় পদ্ম ছাড়া পুজো হয় না। আমি এই ছটের আগের দিন একটা পদ্মফুল ওনাকে দিয়েছি, যাতে ওনার পরিবার যখন ছটের ব্রত নিয়ে যাবেন এই পদ্মফুলটা সূর্যদেবকে তিনি দেন। এটা তো পদ্ম তো বিজেপির সিম্বল নয়। পদ্ম হচ্ছে হিন্দুদের যে কোনো পুজোতে, আপনার বাড়িতেও যে কোনো পুজোতে পদ্ম ছাড়া পুজো হয় না। এটা স্বাভাবিক, এর মধ্যে রাজনীতি খোঁড়ার কারণ নেই। আর ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। ভারতীয় জনতা পার্টি নিচের তলায় যারা পরিবারগুলোকে আমরা সঙ্গে যুক্ত করে ভোট বাড়াতে চাই। ভারতীয় জনতা পার্টির কর্মীরা চান না তৃণমূলের কোন নেতা এখানে এসে তার আসর সমৃদ্ধ করুক। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, বিরোধী দল নেতা প্রত্যেকে ওয়ার্কারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে চলবে। এই নির্বাচনে কর্মীরা এবং রাষ্ট্রবাদী ভোটাররাই শেষ কথা বলবে, কোন নেতা শেষ কথা বলবে না।